আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম, মানে রান্নাঘরের কিছু জিনিস কেনাকাটা করার জন্য। এই যে আমি একটা রামেন নিয়ে আসলাম, মানে চামিচ টামিচ রাখার জন্য। আর এটা হলো ওয়ালের মধ্যে সেট করার জন্য। এই জিনিসটা অনেক সুন্দর, তাই না? রুমের জন্য একটা সয়া সস, গোলমরিচের গুঁড়া, ওই যে ওয়ালমেট, মেয়েরা খুব পছন্দ করে ওয়ালে টানাইতে, তাই আমি নিয়ে আসছিলাম। টেলেসে অনেক আগেই, মানে প্রায় 15-20 দিন হয়ে গেছে, একটা 2 পিস বানাইতে দিছিলাম। এই যে আজকে নিয়ে আসছি পিস। দেখেন লাইটটা লাগিয়েছি, রুমটাই অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, তাই না? কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আপনাদের। মানে 8:30টার মতো বাজে, এখন বলতেছে সে ভাত খাবে না, সে নুডলস খাবে। এখন সাথে সসেজ দিচ্ছি, ডিমও দিব, একটু ধনিয়া পাতা দিচ্ছি, ডিম দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পার্সেলের নুডলস রেডি। এই যে আমরা সিঙ্গারা খাচ্ছি, বড় মেয়ে বাহিরে গেছিল, আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকের মতো ব্লগটি শুরু করলাম আমি আমার সকালের নাস্তা দিয়ে। আমার হাজব্যান্ড অফিসে যাবে, তাই তার জন্য রুটি বানানো হচ্ছে। সকাল সকাল শীতের ওয়েদার দেখতে কতই ভালো লাগে, তাই না? আপনাদের কাছে কেমন লাগে জানি না, কমেন্টসে অবশ্যই জানাবেন। তো মানে উপভোগ করি, আমার রান্নাঘর দিয়ে রান্না করতে থাকি আর রাস্তা উপভোগ করি, মানুষ আসা যাওয়া, কোলাহল। সকালে আমি বাহির থেকে নাস্তা নিয়ে আসছিলাম, আমরা সবাই নাস্তা করে নিলাম। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, বাকি কাজগুলি সেরে নিচ্ছি। সবকিছু গুনে রাখতে যাই, শুটকিটা এইভাবেই রান্না করলে ভালো হয়। ভালো, তো ঝালটা বেশি খাবো বলে একটু মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি, 3 চামচ দিলাম। সব দেওয়া আছে, শুটকির তরকারি তো এরকম কোনো মশলা লাগে। এই যে আমি মুরগি রান্না করব আর ডাল রান্না করতেছি, মানে হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। ময়মনসিংহের বিখ্যাত চাপার শুটকির তরকারি। আমি আজকে কাপ কেক বানাবো। ময়দা, দুধ, চিনি, তেল আর ডিম, 1 ডিম দিয়ে কেক বানাবো। হাফ কাপ চিনি আর একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে বিট করা হচ্ছে। এই যে হুইস্কি দিয়ে এখন দুধটা দেওয়া হয়েছে, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছে। ময়দা দেওয়া হচ্ছে, 1 কাপ ময়দা দেওয়া হচ্ছে। এটাকে ভালো করে চেলে নেব। আর বেকিং সোডা দেওয়া হচ্ছে। এই যে হুইস্কি দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, ময়দার সাথে এখন দেওয়া হয়েছে। ময়দা দেওয়ার পর এটা হুইস্কি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হচ্ছে। এই যে সামান্য দুধ দেওয়া হচ্ছে, এই যে সবটুকু দুধ দেওয়া হয়ে গেছে যাতে লামস না থেকে যায়। হয়ে গেল আমাদের কেকের ব্যাটার। এই যে 10 মিনিটের জন্য প্রিহিট দেওয়া হচ্ছে।
কেকের ব্যাটার রেডি হয়ে গেল। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিব। দেওয়া হচ্ছে একটা একটা করে, এই যে একটা একটা করে সবগুলোর মাঝে ব্যাটার দেওয়া হচ্ছে। পুরোপুরি ভরে দিবেন না, মানে অর্ধেক করে দিবেন, মানে ভরে দিলে কি উপরের দিকে উঠে যাবে। আমি জলপাইটাকে চাক চাক করে কেটে নিয়েছি। আমি এটাকে এখন সিদ্ধাই দিব সামান্য একটু লবণ দিয়ে। একটু ধুয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি, অল্প। আর এটার মধ্যে দিচ্ছি সামান্য লবণ, হলুদের গুঁড়া, মানে একটু জাস্ট জলপাইয়ের কালারটা সবুজ থেকে একটু হালকা হলুদ হবে। আমি এটা সামান্য কিছুক্ষণ ঢেকে দেব। আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে কালারটা চলে আসতেছে। জলপাইটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি যখন জলপাইয়ের আচার দিব তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন উঠায় নেব। এখন আমি এটা কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই যে দুইজনের দুইটা মুখের মধ্যে মানে কি দিয়ে রাখছে দেখছেন, বালিশ দিয়ে মুখ ডেকে রাখছে মানুষ। মানে কি বলবো, মাছ দিয়ে শাক ডাকে, এখন দেখি যে বালিশ দিয়ে মুখ ডাকে। এই হলো অবস্থা, দেখছেন আমার বাসায়। পড়ালেখা নাই, কোনো কিছু নাই। এই যে বই খাতা টেবিলে অপেক্ষা করতেছে পড়ার জন্য, তারা টেবিলে যাচ্ছে না, তারা এখানে বসে বসে বা পাকিস্তানি ড্রামা দেখতেছে। দেখেন, ও সরি, তারা কোরিয়ান ড্রামা দেখতেছে। অথচ প্রতিদিন অবশ্য আমি দেখি যে পাকিস্তানি ড্রামাটা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।